বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করব বিশাল ফুরিয়া পরিচালিত, কাজল এবং রনিত রায় অভিনীত আপকামিং বলিউড সিনেমা মায়ের ট্রেলার রিভিউ। এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে, এখানে কাজলের ক্যারেক্টার এবং তার মেয়ের ক্যারেক্টার তারা একটা নতুন জায়গাতে পৌঁছাচ্ছে এবং সেখানে যাওয়ার পরবর্তীতে মা মেয়েকে বলে দিচ্ছে, নতুন জায়গা বাবু, এখানে কিন্তু তুমি যেখানে সেখানে চলে যেও না, আমাকে না জানি। যেরকমটা আমাদের মায়েরাও বলে থাকতো, কিন্তু আমাদের মায়েদের কথাকে আমরা মান্যগণ্য করতাম না, যেখানে সেখানে চলে যেতাম। এবং এই বাচ্চা মেয়েটাও ঠিক সেই কাজই করছে। নতুন একটা বন্ধু পাতাচ্ছে, কুখ্যাত এক গাছ এলাকার, সেটা সম্পর্কে জানতে পারছে, বন্ধুর কাছে ইচ্ছে প্রকাশ করছে যে এই গাছটার কাছে আমাকে নিয়ে চলো। বন্ধু প্রাথমিকভাবে এই প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে, কিন্তু একটা সময়ের পরবর্তীতে এই মেয়েটা এই গাছটার খোঁজটা পেয়ে যাচ্ছে, এই গাছের কাছে পৌঁছচ্ছে এবং এই গাছে রয়েছে একটা দৈত্য যে সদ্য পিরিয়ড স্টার্ট হওয়া মেয়েদেরকে টার্গেট করে, অ্যাটাক করে। এবার তার প্রয়োজনটা এক্স্যাক্টলি কি, এটা করবার পেছনে সে কি হাসিল করতে চায়, সেটা আমরা ট্রেলার থেকে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি না। তবে এই যে ঘটনাটা, সেটা প্রথমবার যে ঘটেছে এরকম ব্যাপার নয় কাজলের মেয়ের সঙ্গে। এর আগেও কিন্তু এরকম বেশ কিছু মেয়ের সঙ্গে এই এলাকাতে এই ঘটনা ঘটেছে। এবার এটা কেন ঘটছে এবং এই এভিল ফোর্সের হাত থেকে এই বাচ্চা মেয়েটিকে তার মা অর্থাৎ কাজলের ক্যারেক্টার কিভাবে রক্ষা করে, যাবতীয় জানতে গেলে আমাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। দেখুন, গল্পে একটা মোড় ডেফিনেটলি আসবে, অ্যাটলিস্ট ট্রেলার দেখে সেরকমটা মনে হচ্ছে যে এই এলাকাবাসী বা এই গ্রামবাসী, হোয়াট এভার ইউ কল ইট, তারা কিন্তু এই কাজলের বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য খুব একটা বেশি ফোকাস নয়। তারা বরং চাইছে যে বলিদান দিয়ে দেওয়া হোক, কারণ গ্রামের যে অভিশাপটা, এই বাচ্চা মেয়েটাকে বলিদান দিয়ে দিলে সেই অভিশাপটা মুছে যাবে। তো এখানে কাজলকে একা ফাইট করতে হবে তার মেয়েকে সেভ করতে গেলে। শুধুমাত্র এই যে দৈত্য তার বিরুদ্ধে নয়, তার সঙ্গে সঙ্গে এই গ্রামবাসীরা যারা চাইছে বলিদান দিয়ে দেওয়া হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু লড়তে হবে। তো এখানে ডেফিনেটলি এই ফাইটটা, মায়ের এই ব্যাটেলটা, সেটা যথেষ্ট জবরদস্ত হতে চলেছে এবং খুব কঠিন হতে চলেছে। বাবা বাঁচাবে মেয়েকে, এই পার্টিকুলার থিমের ওপরে আমরা অনেক ছবি অজয় দেবগনের কাছ থেকে পেয়েছি। সেটা দৃশ্যম হোক, যেটা বক্স অফিসে খুব সফলতা পেয়েছে, তার পরবর্তীতে শয়তান হোক, ওই সফলতাকে দেখেই শয়তান বানানো হয়েছিল। পরিষ্কার সেটা নিয়ে শয়তানের যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনই আমি আলোচনা করেছিলাম। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মা মেয়েকে বাঁচাবে এবং এই ছবিটার সঙ্গেও অজয় দেবগন ক্রিয়েটিভলি যুক্ত রয়েছেন। আমরা সকলে সেটার ব্যাপারে জানি। শয়তানের ওয়ার্ল্ডের মধ্যেই এই ছবিটাকে মেকাররা বেস করিয়েছে, সেটাও আমাদের কাছে পরিষ্কার। মেকার সেটা ক্লিয়ার করে দিয়েছে। আজকে ইনফ্যাক্ট ট্রেলার লঞ্চ ইভেন্টে আরমা দাভান এসেছে। তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে ব্যাপারটা, যে মা বাবা তারা মেয়েকে সেভ করবে বা ছেলেকে সেভ করবে, সন্তানকে সেভ করবে, এটা ইন্ডিয়ান অডিয়েন্সের সঙ্গে রেজনেট করে, সেটা অজয় দেবগন খুব ভালোভাবে রিয়েলাইজ করেছে। সেই জায়গা থেকে এই ছবিগুলো বানানো, এই গল্পগুলো বানানো। কিন্তু ব্যাপার হচ্ছে যে বক্স অফিস দেখে একটা অ্যাসপেক্টকে মাথায় রেখে বানানো হলেও সেখানে কিন্তু একটা পরিষ্কার যত্ন লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই ট্রেলারটা এক কথায় অনবদ্য হয়েছে, দুর্দান্ত হয়েছে। এই ছবিটা দেখবার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, ডেফিনেটলি ছবিটা দেখে কিছু জায়গাতে একটু মুঞ্জিয়ার কথা মনে পড়ছে, কারণ সেখানেও একটা গাছ, এরকম বিষয়পত্র অবশ্যই ছিল। তো মুঞ্জিয়ার কথা মনে পড়লেও আফটারঅল কিন্তু ট্রেলারটার মধ্যে সাউন্ড ডিজাইন এত এত ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এত এত ভালো, বিশেষ করে যেহেতু বেঙ্গলি ফোকলোর, যে কারণে উলু দেওয়ার ধ্বনিকে যেভাবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে লাস্টে ইউজ করা হয়েছে, পিওর গুজবাম ভাই, মস্তি এসে গেছে। যেভাবে ট্রেলারটাকে কেটেছে, অসাধারণ, এঙ্গেজিং, এক্সাইটিং, থ্রিলিং একটা ট্রেলার, যেটা গুজবাম প্রোভাইড করতে সক্ষম। আর ট্রেলারে একদম শেষ ভাগে দেখবেন একটা ডায়লগ রয়েছে, জব তাক মা হে, ওই পার্টিকুলার জায়গাতে সেখানে মা কালীর যে রেফারেন্স, ডেফিনেটলি একটা ইমোশনাল করবার বিষয় রয়েছে এবং মা কালীর একটা দিক অবশ্যই গল্পের মধ্যে থাকবে। তো সেটাকে এখন অবধি হোল্ড করা হচ্ছে, সেটা আমরা ছবি দেখলেই বুঝতে পারবো। মেবি কাজলের ক্যারেক্টারটার মধ্যে সেরকম একটা কোনো, দেখবেন লাস্টে চোখটা যেভাবে নীল হয়ে যাচ্ছে, তো সেখানে একটা ডেফিনেটলি ডিভাইন অ্যাঙ্গেল থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক, সেটা নাও হতে পারে, আমি সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হতে পারি। একটা ঐশ্বরিক ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে একটা এভিল ফোর্স, দুটোর মধ্যে ফাইট, ক্লাইম্যাক্সে, আলটিমেট ক্লাইম্যাক্সে আমরা মেবি দেখতে পেতে পারি, যদি সেটাকে সঠিকভাবে দেখানো যায়। দেখুন, এই জিনিসটা সাউথ ইন্ডিয়া বারংবার করে এসেছে, হনুমানের মতন ছবিতে করেছে তারা এবং সেগুলো ওয়ার্ক করেছে। যদি সেটা করা যেতে পারে ডেফিনেটলি প্রপারলি করলে, সেটা অডিয়েন্সের জন্য মানে তারা পছন্দ করবে দেখতে, কারণ মোস্টলি ইন্ডিয়ানরা ঈশ্বর বিশ্বাসী, এটাই হচ্ছে সত্যি কথা। এবার এই যে ইমোশনের বিষয়টা, সেটা কিন্তু শয়তান ছবিতে আপনি যদি দেখেন, অজয় দেবগনের ক্যারেক্টার এবং তার মেয়ের মধ্যে খুব যে সেই বন্ডিংটাকে এস্টাবলিশ করেছে বাবা মেয়ের, সেরকম ব্যাপার নয়, কিন্তু টু দি পয়েন্ট চলে। গল্পটা কিন্তু একদম প্রথম থেকেই স্টার্ট হয়ে যায়, মূল জায়গাতে কিন্তু ফোকাস করা হয় আরমা দেওয়ানের ক্যারেক্টারটার এন্ট্রি থেকে। তো সেখানে ইমোশন ওয়ার্ক করা না সত্ত্বেও কিন্তু প্রচন্ড ভালো শয়তান ছবিটা সকলের লেগেছিল। মানে ইমোশনের দিকে ফোকাসই সে অর্থে করা হয়নি, বরং একটা বাবার যে মেয়েকে বাঁচানোর জন্য তাগিদ, ফোকাসটা সেখানে, তো সেটা শয়তানে পসিবল হয়েছিল। মায়ের ক্ষেত্রে এই মা মেয়ের ইমোশনটাতে কতটা ফোকাস করা হয়, সেই
ইমোশনটা আমরা ফিল করতে পারি কিনা, কানেক্ট করতে পারি কিনা, রেজোনেট করতে পারি কিনা এই বন্ডিংটার জন্য, নাকি সেখানে ফোকাস না করে পুরোপুরি হররে শিফট করা হয়, যেটা চান্সেস আর ভেরি হাই, কারণ এগেন অজয় দেবগন এই ছবির সঙ্গে যুক্ত। তো তার ফোকাসটা সম্পূর্ণরূপে হররে থাকবে এবং সেটাই এতটা এক্সট্রাঅর্ডিনারি হলো, সেটাই এতটা এঙ্গেজিং, থ্রিলিং, এক্সাইটিং একটা জার্নি অডিয়েন্সকে প্রোভাইড করতে পারলো। ইমোশনস ওয়ার্ক করা না করাটা কোনো ম্যাটারই করলো না, যেটা শয়তানের ক্ষেত্রে হয়েছে। তো সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল থাকতে পারে ছবিটা বানানোর পেছনে। দেখা যাক, আমি এই ছবিটাকে নিয়ে সত্যি বলতে এক্সাইটেড। হরর কমেডি ইউনিভার্সের যে কোনো ছবি থেকে আমি এই ধরনের হরর ছবি, পিওর হরর ছবি দেখতে, সুপার ন্যাচারাল থ্রিলার ছবি দেখতে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি সবসময়। আশা করবো ছবিটা ভালো বানানো হয়েছে এবং আর মাধবনের ক্যারেক্টারটার একটা ক্যামিও থাকতে পারে, যেহেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে এগেন আর মাধবন এসেছেন, যে কারণে অনুমান করেছে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শয়তান, এটা মেকাররা যেহেতু ক্লিয়ার করে দিয়েছে ট্রেলারের মধ্যে, টেক্সট প্রপারলি তারা দিয়ে দিয়েছে। তো দেখা যাক যে তার ক্যামিও সত্যিকার থাকে কিনা। মানে ক্রস ওভার কিন্তু করানো হতেই পারে, কারণ শয়তানে যে বক্স অফিসটা হয়েছে সেটা মিরাকেল ছিল। অজয় দেবগন রিয়েলাইজ করেছে এটার অডিয়েন্স প্রচুর রয়েছে, খিদে প্রচুর রয়েছে, জাস্ট ডেলিভার করে দিতে হবে। কেউ করছে না হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, হিন্দি অডিয়েন্সের জন্য, চলো তাহলে আমরা করি। তো তাদের কিন্তু এটা অ্যাম্বিশন থাকতেই পারে যে আমরা এরকমভাবে একটা ইউনিভার্স গঠন করবো, একটা পিওর হরর ইউনিভার্স, এবং সেখান থেকেই মেবি এই টেক্সটগুলো দিয়ে দেওয়া বা আর মাধবনকে ট্রেলার লঞ্চ ইভেন্টে আনা। যদি তার ক্যামিও থেকে যায় তাহলে ভাই বাওয়াল হবে। যদি একটা 20 মিনিটের পোর্শন এসে থেকে যায় তাহলে বাওয়াল হবে। যা 2-3 মিনিটের জন্য থাকলে আমি জানি না সেটার জন্য আলাদা করে বক্স অফিস হবে কিনা, অডিয়েন্স আলাদা করে যাবে কিনা, যেতেও পারে, কিন্তু সেটা খুব বড় মার্জিনে কি বক্স অফিস বাড়িয়ে দেবে আই এম নট শিওর। কিন্তু যদি 20 মিনিটের থাকে, যদি সত্যিকারের কানেকশনটাকে সঠিকভাবে এস্টাবলিশ করা হয়, যা ওয়ার্ড মাউথ হবে না ভাই, ছবি খারাপ ভালো পরের বিষয়, যা ওয়ার্ড মাউথ হবে, যা এক্সাইটমেন্ট ছবিটাকে কেন্দ্র করে, যে কিউরিওসিটি ছবিটাকে কেন্দ্র করে তৈরি হবে, সেটা নেক্সট লেভেলের হবে। বা হতে পারে এটা একটা স্ট্যান্ড অ্যালোন ছবি, কিন্তু পরবর্তীতে তারা মেবি এই ক্রস ওভারটা গড়ে তুলবে আর কি। দেখা যাক কি হয়। আর একটা সমালোচনা আমি চারিদিকে দেখতে পাচ্ছি যে বাঙালিকে অপমান করা হয়েছে, হিন্দি ডায়ালগ মানে আর কি সেটা বাঙালি বলছে এবং সেটা ভাঙা ভাঙা ভাবে। তো আমার মনে হয় যে হয়েছে জিনিসটা, এটা অস্বীকার করা যাবে না। তো এটা বাংলা ছবিতেও হয়ে থাকে, মানে বাঙালি ফিল্ম মেকাররা তারা বাংলা ছবিতে দেখায় বাঙালি ক্যারেক্টার, তারা ভুলভালভাবে হিন্দি বলছে। এটা তো বাংলা ছবিতে বাঙালি পরিচালকরা দেখিয়ে থাকে, সেখানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি দেখাচ্ছে আপনি আলাদা করে কি ক্রিটিসিজম করবেন। আর এটা তো একটা সত্যি কথাই যে অনেক বাঙালি এরকম রয়েছে যারা হিন্দিটা সেভাবে সড়গড়ভাবে বলতে পারে না। এটা তো একেবারে অস্বীকার করবার মতন নয়, হওয়া উচিত নয় এরকম, আমি এগ্রি করছি। কিন্তু আমার মনে হয় যে ট্রেলারটা এতটা ভালো হয়েছে, আমাদের সেদিকে ফোকাস করা উচিত। এই জিনিসগুলো শুধুমাত্র যে বাংলা বাঙালির সঙ্গে হচ্ছে সেরকম ব্যাপার নয়, অন্য রিজিয়ানকে যখনই হিন্দি ছবিতে এক্সপ্লোর করা হয়, সেখানে এই ধরনের ডায়লগের মধ্যে বিভিন্ন ধরনের কারসাজি করা হয়। এবার সেটা ছোট দেখানোর জন্য নাকি কমেডি তৈরি করবার জন্য, এরকম অনেকগুলো অ্যাঙ্গেল থাকতে পারে। মেবি হয়তো ছোট দেখাতে চাইছে না, কিন্তু কমেডি তৈরি করতে চাইছে, এবার কমেডি করতে গিয়ে সেটা আফটার ছোট দেখানোই হয়ে যাচ্ছে। তো এগুলো তো দেখুন রয়েছে আমাদের সিনেমার মধ্যে। আপনাদের মতামত কি ট্রেলার সম্পর্কে, কিরকম কি লেগেছে, ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।